আশ্বাসে বিশ্বাসী নয়, তাই তো স্লোগানে স্লোগানে প্রজ্ঞাপনের দাবি। কলমবিরতি মৌন কর্মসূচির পর তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। দাবি ১৩তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করা, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সংক্রান্ত সমস্যার সমাধান এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা দেয়ার। ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষকরা বলছেন, তারা মানুষ গড়ার কারিগর হলেও আর্থিক নিরাপত্তার অভাবে দিন পার করতে হয় কষ্টে। অবহেলিত এই পেশায় মেধাবীরা তাই আসতে চান না। শিক্ষকদের বেতন হচ্ছে ৮ম শ্রেণী একটা পাস, ড্রাইভারের চেয়ে নিচের পদে। আমাদের টিফিন ভাতা হচ্ছে প্রতিটা মাসে ২০০ টাকা। আপনি হিসাব করেন, একদিন আমাদের ৬ টাকা করে পড়ে না। একমাত্র আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অদ্যাবধি পর্যন্ত সেই বৈষম্যের শিকার হয়ে আছি। আমরা চাই এই সরকার আমাদের বৈষম্য দূর করে ১০ম গ্রেড প্রদান করবে। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এই শহীদ মিনার ছাড়বো না, আমরা রাজপথ ছাড়বো না। প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক বলছেন, দাবি মেনে প্রজ্ঞাপন না দেয়া পর্যন্ত কর্মবিরতি চলমান থাকবে। শিক্ষার্থীদের ঘাটতি পূরণে পরবর্তীতে ছুটির দিনে অতিরিক্ত ক্লাস নেয়ার কথাও জানান তিনি। অর্থ সচিব আর প্রথম গণশিক্ষা সচিব সঙ্গে আমাদের প্রতিনিধি দলে আমরা বৈঠক আছে 5:30টার দিকে। ওখানে যদি আমাদের দাবি না মানা হয় তাহলে আমরা অবস্থান কর্মসূচি করব। শনিবার এক্সট্রা ক্লাস নিব, শনিবার ক্লাস নেব যদি আমাদের দাবি বাস্তবায়ন হয়ে যায়। সোমবার বিকেল 5:30টায় প্রাথমিক ও গণশিক্ষা সচিব এবং অর্থ সচিবের সাথে শিক্ষক প্রতিনিধিদের বৈঠক হওয়ার কথা রয়েছে। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা।